এই তোমরা সরো সরো সরো। আর আর বোধহয় বেশি হাঁটতে হবে না রে মা। এটাই তোর ছোট বাপির বাড়ি। কত বিশাল বাড়ি। আচ্ছা দারোয়ান ভাই, এটাই কি ইউসুফ সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা ইউসুফের বাড়ি। আর তোমরাই বাকে? আর ইউসুফের নাম ধরে ডাকছো কেন? কেন ডাকছি সেটা সময় হলেই বুঝতে পারবে। কিন্তু তোমরা কারা? তোমাদের স্যার ওই ইউসুফ সাহেব আমার ছোট ভাই। কিন্তু তোমরা কি জানো ইউসুফ স্যার হচ্ছে এই এলাকার সবচাইতে বড় শিল্পপতি? হ্যাঁ জানি। তোমাদের ওই শিল্পপতি স্যারই আমার একমাত্র ছোট আদরের ভাই। এই আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার মাথায় থাবড়া মারলে ধুলো উঠবে, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, আর আপনি কিনা বলেন ইউসুফ স্যার আমার ভাই? আপনি কিন্তু এই কথাটা বলে আমাদের অনেক অপমান করছেন। আমি কিন্তু আমার ছোট বাপিকে বলে আপনাকে আমি এই কাজ থেকে বার করে দিতে বলবো। এবার দেখছি তোমাদের এই দুজনকে পাগলা গারোতে ভর্তি করে দিতে হবে। তোমাকে দয়া করে বলছি, তুমি একবার ইউসুফ সাহেবকে ডেকে দাও। তুমি গিয়ে বলো যে তোমার দাদা এসেছে। এই সব আজে বাজে না বকে এখনো বলছি তোমরা ভদ্রভাবে চলে যাও। না, আমরা এখান থেকে কিছুতেই যাব না। আপনি তাড়াতাড়ি আমার ছোট বাপিকে দেখে দিন। এই তোমরা সরো সরো সরো। তুই তুই ভালো আছিস ভাই? তুই তুই ভালো আছিস? কি মা, আমার ছোট ভাই আমার সঙ্গে কথা না বলে ভিতরে চলে গেল? আচ্ছা বাবা, এটাই কি আমার ছোট বাপি? তোমার কোথাও চিন্তা ভুল হয়নি তো? না রে মা, না, চিন্তা আমার কোনো ভুল হয়নি। যাকে আমি নিজে না খেয়ে না পড়ে, যাকে আমি কোলে পেটে করে মানুষ করেছি, তাকে কোনোদিন চিনতে ভুল হয় রে মা? ঠিক আছে বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে ছোট বাপিকে ডেকে আনছি। খবরদার, ভেতরে যাওয়ার চেষ্টা করলে মেরে পা ভেঙে দেবো। খবরদার, মুখ সামলে কথা বলবেন। তবে রে, দেখবি এখনই দেবো, দেখবি। এই রে, এবার মনে হচ্ছে আমার মানুষ মাঠে সব ডুবে যাবে। ওরা যা বাইরে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, ওই চাষা ভুষাটা সবার করলে জেনে যাবে ওটা আমার বড় ভাই আর বড় ভাইয়ের মেয়ে। সব থেকে ভালো হবে ওদেরকে ভেতরে ডেকে নি। এ দারোয়ান, ওদেরকে ভেতরে পাঠিয়ে দে। ঠিক আছে বাবু, পাঠিয়ে দিচ্ছি। এই বাবু তোমাদের ভেতরে ডাকছেন, যাও। দেখো ছোট পাপি, ওই সিকিউরিটি গার্ডটা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ওকে এই কাজ থেকে তাড়িয়ে দাও। হোয়াট? ওকে কাজ থেকে তাড়িয়ে দেবো? তোরা যে ওর সঙ্গে তর্কতর্কি করছিলি, ওদেরকে অপমানিত করবে না তো? তোদেরকে নিয়ে মাথায় তুলে নিয়ে নাচবে? তুই কি বলছিস ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। কতদিন কতদিন আমি তোকে দেখিনি রে ভাই। আমার আমার সেই ছোট্ট ভাইটা আজ কত বড় হয়ে গেছে। সে আজ একজন বড় শিল্পপতি। এই কথা ভাবতে আনন্দে গর্বে আমার বুকটা ফুলে উঠছে। আবার আমার চোখ দিয়ে জল আসছে রে ভাই। আমার আমার চোখ দিয়ে জল আসছে। থামো, তোমাকে তো ড্রামা করতে হবে না। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি চলে যাও। কি হলো, তুমি এত কার সাথে কথা বলছো? আরে এ সেই তোমার গ্রামের অশিক্ষিত দাদা আর তার ঢিঙ্গি মেয়েটা নয়? আচ্ছা বাবা, এটা কে? ওরে, ওটা তো ছোট মা। ও, এটাই আমার ছোট মা। ছোট মা, এই কাছাকাছি মোটেও চেষ্টা করিস না, ওই দূর থেকে কথা বল। এই দেখো না,
ছি, এদের বাপ বেটির দুজনের গা থেকে কি বাজে দুর্গন্ধ আসছে। দেখো বৌমা, আমার গ্রামের অশিক্ষিত চাষা মানুষ সারাদিন রোদে পুড়ে জলে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রম করি, তাই এটা আমাদের গা থেকে মাটির পবিত্র গন্ধ বের হচ্ছে বৌমা। তা হঠাৎ এখানে আগমনের কারণটা কি জানতে পারি? বৌমা, আমার এই একমাত্র আদরের ছোট ভাইকে লেখাপড়া শেখাতে গিয়ে আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি। বাকি ছিল শুধু এই বসত বাড়িটা, সেটাও আজ ঋণের দায়ে নিলাম হয়ে গেছে। তাই আমার একমাত্র আদরের মেয়েকে নিয়ে আমি এখানে স্থায়ীভাবে থাকবো বলে আমি একেবারে চলে এসেছি বৌমা। এসব আপনি কি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি বৌমা। আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কদিনই বা বাঁচবো। চিন্তা আমার শুধু এই ছোট্ট মেয়েটাকে নিয়ে। দেখো ইউসুফ, তোমার এই চাষা ভাইয়া তার মেয়ে কিছুতে এই বাড়িতে স্থান হবে না। হ্যাঁ পূজা, তুমি ঠিকই বলেছো। যখন আমার ভিআইপি গেস্টরা জানতে পারবে এর মতো গায়া চাষা আমার বড় ভাই, তখন আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তুই কি কথা বলছিস রে ভাই? তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য হোস্টেলে রেখে পড়াশোনা করতে গিয়ে আমার আমার বিষয় সম্পত্তি সমস্ত আমি বিক্রি করে দিয়েছি। তোর যখন 1 বছর বয়স তখন আমাদের বাবা মা মারা যায়, আর তখন থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি রে ভাই। তোকে আমি আমার কাঁধে করে গোটা গ্রাম ঘুরিয়ে বেরিয়েছি। তোর কান্না থামাবার জন্য আমি গাছে উঠে পাখির বাচ্চা পেরে এনেছি। তোর শখ মেটাবার জন্য আমি দিঘির জল ঝাঁপ দিয়ে পদ্ম ফুল তুলে এনেছি রে ভাই। আর তুই সে আমার আদরের ছোট ভাই পেয়ে তুই আমাকে এই কথা বলতে পারি রে ভাই। আর তুই আজ আমাকে চাষা ভিখারি বলে ঘৃণা করছিস রে ভাই। দেখো, এসব সেন্টিমেন্টাল কথা বললে আমার মন ভুলিও না। বলছি তোমার কিছু টাকা দিচ্ছে, এই টাকা নিয়ে তুমি চলে যাও গ্রামে, যা হোক করে তুমি এটা কিছু করে নাও গা। ওরে ভাই, গ্রামে ফিরে যাবার মতো আমার কোনো যে জায়গা নেই রে ভাই। আর বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, আমরা এমনি এমনি বসে খাবো না। আমি বৃদ্ধ হলেও আমি বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত কাজ আমি করতে পারবো বৌমা। আর আমার এই মেয়ে দেখছো না, ও সংসার সব কাজ করতে পারবে, রান্না থেকে শুরু করে থালা বাসন মাজা, জামা কাপড় পরিষ্কার করা, সব কাজ ও তোমাদের সংসারে করে দেবে বৌমা। দয়া করে তুমি আমাদের 2 বাপ বেটিকে তোমার এই বাড়িতে একটু আশ্রয় দিও বৌমা, একটু আশ্রয় দিও। চলো বাবা, আমরা আর এখানে 1 সেকেন্ডও থাকবো না, আমরা গ্রামে যাই। চলো, গ্রামে লোকের বাড়িতে খেতে আমি তোমাকে খাওয়াবো। চলো। ঠিক আছে রে মা, তাই চল রে মা, তাই চল, আমরা আবার গ্রামেই ফিরে যাই। দাঁড়ান, আপনাদের কোথাও যেতে হবে না। যতই হোক আমার স্বামীর ভাই বলে তো কথা। তুমি ঠিক বলছো তো বৌমা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। ইস্যু, তুমি ওনাদের স্টোর রুমে থাকার ব্যবস্থা করে দাও। এসো দাদা, তোমাদেরকে থাকার জায়গাটা দেখিয়ে দিই। এসো। আচ্ছা পূজা, ব্যাপারটা কি বলো তো? তুমি আমার বড়দাকে আর বড়দার মেয়েকে বাড়িতে থাকতে দিলে কারণটা কি? নিশ্চয়ই, তুমি তো জানো আমাদের বাড়িতে যে কাজ করে তাকে দুবেলা খেতে দিতে হয়, আবার তাকে 10,000 টাকা করে মাইনে দিতে হয়। আর যে হাট বাজার করে তাকে মাস গেলে 3,000 টাকা দিতে হয়। তাহলে হ্যাঁ, সে তো দিতেই হয়, কিন্তু তার সঙ্গে এদের কি সম্পর্ক? সম্পর্ক তো একটা আছে, সে তুমি বুঝবে না। তার মানে কাল থেকে ওই কাজের লোক দুটোকে ছাড়িয়ে তোমার বড়দা আর তোমার ওই ভাইজিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবো। বুঝতে পেরেছো? ও মাই গড, তোমার তো দেখছি অসাধারণ বুদ্ধি, তুমি পারো বটে।